আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের প্রধান সংবাদ শিরোনাম। জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাক তৈরি হয়েছে বলেছেন জুনায়েদ সাকী। তাবলিগের সংঘাতের ঘটনায় উদ্বেগ, দোষীদের বিচারের দাবি ইসলামী আন্দোলনে। আমরা রাজনীতি করি, ভোটের কথা বলবো, এটা স্বাভাবিক বলেছেন তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাক তৈরি হয়েছে বলেছেন জুনায়েদ সাকী। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেছেন, আমরা এখনো গণ অভ্যুত্থানের মধ্যেই আছি। আমাদের সমষ্টিগত মর্যাদার উপর আঘাত হানায় 24 জুলাই বিপ্লব সম্ভব হয়েছে। লাশের কাফেলা বানিয়েও কাউকে রুখে দেয়া যায়নি। আমাদের মধ্যে জুলাইয়ের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা বর্তমান বাস্তবতার সঙ্গে অনেক ফারাক আছে। এই জায়গায় অভ্যুত্থানের নতুন শক্তিকে সংগঠিত করতে হবে, তাহলে এই অভ্যুত্থানের অংশ নেওয়া সব শক্তির পরিবর্তন আসবে। সবাইকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে উল্লেখ করে জুনায়েদ সাকী আরো বলেছেন, কাঠামোগত দিক থেকে যাদের হাতে আপনারা ক্ষমতা তুলে দিচ্ছেন তাদের হাতে এমন ভারসাম্য ও জবাবদিহি আছে কিনা যেখানে আপনার সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত হয়। এখন প্রশ্ন, আপনারা রাজনৈতিকভাবে সচেতন হবেন কিনা এবং কোন ধরনের সংস্কার ও পরিবর্তন আপনাদের ইচ্ছাতে দেবে। সংস্কার সবাই বলছে, সংস্কারের ভেতরে যদি না প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা সুইয়ের মধ্য থেকে যাবেন। আমাদের আশা বাস্তবতার মধ্যে বড় ফারাক তৈরি হতে থাকবে। আপনারা হতাশ হবেন, এই হতাশা কাটানো এবং লড়াই করার প্রধান উপায় হচ্ছে আপনাদের রাজনৈতিক সচেতন হতে হবে। তাবলিগের সংঘাতের ঘটনায় উদ্বেগ, দোষীদের বিচারের দাবি ইসলামী আন্দোলনের। তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। যাদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং যারা সরাসরি হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান তিনি। ফয়জুল করিম বলেন, মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুটি ধারা তৈরি হয়েছে, যা দুঃখজনক হলেও এক কেন্দ্র করে দুই পক্ষের সংঘাতে জড়িয়ে পড়া উদ্বেগজনক, মুসলিম উম্মার জন্য খারাপ দৃষ্টান্ত। ইসলামের দাওয়াতি মেজাজ, তাবলিগের ইতিহাস, চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাই করা যায় না। বিবদমান দুই পক্ষের নেতাদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করার আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেছেন, দেশের সর্বজন স্বীকৃতি উলামায়ে কেরাম এবং প্রয়োজন বোধে দেওবন্দ, করাচি ও আরবের সর্বজন স্বীকৃত উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যা সমাধান করুন, কিন্তু এ ধরনের হানাহানি পরিহার করুন। আমরা রাজনীতি করি, ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক বলেছেন তারেক রহমান। রাজনীতিবিদেরা ভোটের কথা বলবেন, এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি, আমরা রাজনীতি করি, আমরা ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। বিএনপির নেতা তারেক রহমান আরো বলেছেন, আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। আগামী নির্বাচন করে কি আমরা ক্ষান্ত দিয়ে দেব? না, আমরা আগামী নির্বাচন করে পরের নির্বাচনের জন্য কাজ করব। এখন কথায় চিড়া ভিজবে না উল্লেখ করে কর্মশালার নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাকে কাজ করে প্রমাণ করতে হবে, জনগণকে বোঝাতে হবে। নির্বাচনের পরে আবার আপনাকে সেই সবের প্রমাণ দিতে হবে। আমরা যদি জনগণের সামনে প্রমাণ করতে পারি সমস্যা ছিল, অনেক কিছু সমাধান করেছি এবং আমরা চেষ্টা করছি, সেক্ষেত্রে হয়তো জনগণ আমাদের কথা চিন্তা করবে।